200 টাকা তেল নিতে 2 ঘন্টা ওয়েট, 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগতেছে, ওয়েট করা লাগতেছে। যে আমরা এখন নামাজ না করে তেলের আশায় দাঁড়িয়ে আছি। তেল সংগ্রহ করতে এসেছি, আমরা তো সবাই চাবো যে আমি আগে নিই বা আমার অন্য কেউ আগে নিক। তো সেই জায়গা থেকে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। খুবই ভোগান্তির ভিতরে আছি এবং আমাদের তেল মতো ঠিক মতো আমরা পাচ্ছি না। এবং আমরা যে 200 টাকা করে তেল দিচ্ছে, এখন সেই 200 টাকা তেল নিতে হলেও আমাদের হচ্ছে টোকন সিস্টেম করে 200 টাকা তেল নিতে হচ্ছে। আমরা খুবই কষ্টদায়কের ভিতরে আছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, তাও তেল পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা 7টা পর্যন্ত নির্দিষ্ট টাইম দিয়েছে, এর ভিতরে 200 টাকা তেল দিতে হবে। এই 200 টাকার তেল মানে 200 টাকার তেলে তো 2 দিনে চলে না, তারপরেও আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের যদি তেল না পাই আমরা কিভাবে চলবো? দেখা যাচ্ছে 200 টাকার তেল নিলে 1 লিটার হয়তো 17 পয়েন্ট কি 18 পয়েন্ট তেল হচ্ছে। হয়তো আমাদের 50 কিলো কি 60 কিলো আমাদের মোটরসাইকেল যায়, এই তেলটা 60 কিলো গেলে আমাদের ফুরায় যাচ্ছে। তখন আমাদের সিরিয়াল দিয়ে তেল নিতে হচ্ছে, অথবা আমাদের মোটরসাইকেল ঠেলে নিয়ে চলে আসা লাগতেছে। এখনো তেল পাবো কি না, সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেবে এটার উপরে নির্ভর করছে। এবং এই 7টার ভিতরে 200 টাকার তেল পাবো কি না এটার নির্ভর করছে ইসের উপরে, টাইমের উপরে। সমস্যার সমাধানের উপায় একমাত্র সরকারই করতে পারে। আমাদের এই ভোগান্তিটা সরকারই দেখবে। সরকার যেটা ঘোষণা দিয়েছে টিভিতে, যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, জনগণকে বলেছে যে তেলের কোনো সমস্যা নেই, কোনো ঘাটতি নেই। তা আমরা চাই যে সমস্যার সমাধানটা দ্রুত সমাধান হোক। আসলে গভর্নমেন্ট আমাদেরকে জানিয়েছিল যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাদের উপর আস্থা রাখতে। তো আমরা আসলে তাদের উপর আস্থা রাখার পরবর্তীতে দেখলাম আমাদের এখন বাইকের তেল শূন্য অবস্থায় রয়েছে। এখন তাদের উপর আস্থা রেখে আমরা আসলে নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছি। এই সংকট মোকাবেলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় বলেছিলেন যে আমাদের পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, আপনারা আশাহত হবেন না। কিন্তু আমরা আসলে বাঙালি, আমাদেরকে আশাহত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 2 থেকে 300 মতো মোটর বাইকাররা এখানে অবস্থান করছে। তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটা পাচ্ছে না। আমরা দূর দূরান্ত যারা যাতায়াত করছি, তাদের যে এক্স্যাক্টলি আমাদের দূর দূরান্ত যাওয়ার জন্য যে তেলটা দরকার সেটা আমরা পাচ্ছি না। আমি আজকে দুপুর 12টার পরে পাংশা থেকে কুষ্টিয়াতে আসলাম। তো আসার পথে আমি 8টা তেল পাম্প পেয়েছি। 8টা তেল পাম্পের একটা তেল পাম্পেও আমি তেল পাইনি। কুষ্টিয়ায় ঢোকার পথে অর্থাৎ প্রবেশ পথে যে তেল পাম্পটা ছিল সেখানে আমি দেখলাম প্রায় 300 মোটর বাইক অবস্থান করতেছে। কোনোভাবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার আগে তেল পাওয়া সম্ভব না। তো যারা দূরে যাতায়াত করতেছে তারা আসলে কিভাবে, সরকার আমাদেরকে একটা সলিউশন করুক যে এই সমাধানটা আমাদের দিক, যে আপনারা দূরে যারা যাতায়াত করবেন তাদের এই পরিমাণ দেওয়া হবে বা অন্য কোনো মাধ্যম আমাদেরকে দেখাক। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই যে এখানে সিরিয়াল মেনটেন করবে বা কোনো তত্ত্বাবধায়ক করার জন্য কোনো লোকবল এখানে নেই। যদি সেই ধরনের লোকবল থাকলো তাহলে দেখা যাচ্ছে আমরা যারা তেল সংগ্রহ করতে এসেছি, আমরা তো সবাই চাবো যে আমি আগে নিই বা আমার অন্য কেউ আগে নিক। তো সেই জায়গা থেকে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। তো এটার জন্য আসলে সরকারের কঠোর হস্তক্ষেপ দরকার। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেশের চরম এক ধরনের সিন্ডিকেট চলছে। তো সেই সিন্ডিকেট যদি এই গভর্নমেন্ট ভাঙতে না পারে, এটা মানে আমরা যারা আছি সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য অনেক ভোগান্তি ডেকে নিয়ে আসবে বলে মনে করি।